দিল্লির রাস্তায় এখন একটাই আওয়াজ, শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাই। হাজারো তরুণের মিছিল যখন সংসদের দিকে এগিয়ে, তখনই সামনে দাঁড়ালো পুলিশি ব্যারিকেড। একদিকে প্রতিবাদ, অন্যদিকে কড়া নিরাপত্তা। কয়েক মুহূর্তেই বদলে গেল পরিস্থিতি। টিয়ার গ্যাসের ধোঁয়া, লাঠিচার্জ, আহত বিক্ষোভকারী। দিল্লির রাজপথে তীব্র সংঘাত। পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস, শিক্ষা ব্যবস্থায় অনিয়ম আর ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা। এই তিন ক্ষোভকে কেন্দ্র করেই ধীরে ধীরে বড় হতে থাকে সিজেপি আন্দোলন। এ বছরের জুনে শুরু হওয়া একটি অনলাইন প্রচার কয়েক মাসের মধ্যেই ছড়িয়ে পড়ে ভারতের বিভিন্ন শহরে। ছাত্র, অভিভাবক, শিক্ষক, পেশাজীবী সবাই যোগ দেন এই আন্দোলনে। কিন্তু যে আন্দোলন শুরু হয়েছিল পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ থেকে, আজ সেটাই পরিণত হয়েছে সরকারের সামনে বড় চ্যালেঞ্জে। সিজেপি বা ককরোচ জনতা পার্টির ডাকে দিল্লির যন্তর মন্তরে জমায়েত হন হাজারো ছাত্র, শিক্ষক ও পেশাজীবী। তাদের হাতে পতাকা, কণ্ঠে স্লোগান, আর দাবি একটাই, শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ। পুলিশ আগেই স্পষ্ট করেছিল সংসদ পর্যন্ত মিছিলের অনুমতি নেই, কিন্তু আন্দোলনকারীদের অবস্থান অনড়। যন্তর মন্তর থেকে সংসদের পথে এগোতেই শুরু হয় বাধা, ব্যারিকেডের পর ব্যারিকেড। শেষ পর্যন্ত মুখোমুখি হয় দুই পক্ষ। পুলিশ বলছে আইন শৃঙ্খলা বজায় রাখতেই এ ব্যবস্থা। তাদের দাবি, কিছু বিক্ষোভকারী ব্যারিকেড ভাঙার চেষ্টা করে, পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায়, এতে সরকারি সম্পত্তি ক্ষতিগ্রস্ত হয়। অন্যদিকে আন্দোলনকারীদের অভিযোগ, তাদের কণ্ঠ থামাতেই শক্তি ব্যবহার হয়েছে। এই আন্দোলনের পেছনে শুধু একটি পরীক্ষা নয়, জমে আছে তরুণদের দীর্ঘদিনের ক্ষোভ, চাকরির অনিশ্চয়তা, ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ আর শিক্ষা ব্যবস্থার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন। আন্দোলন আরও গতি পায় অনশনরত অ্যাক্টিভিস্ট সোনাম ওয়াংচুককে হাসপাতালে নেওয়ার পর। তার সমর্থনে আরও মানুষ রাস্তায় নামেন। দিল্লির বাইরে থেকেও আসতে থাকেন ছাত্র, কর্মী ও সাধারণ মানুষ। এর মধ্যেই প্রথমবারের মতো সরকারের পক্ষ থেকে আলোচনার ইঙ্গিত দেখা যায়। সিজেপি প্রতিনিধিরা দেখা করেন স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডার সঙ্গে, তুলে ধরেন নিজেদের দাবি। কিন্তু সেই বৈঠকেও কি থামল ক্ষোভ, নাকি এটি কেবল নতুন অধ্যায়ের শুরু? আজ দিল্লির রাজপথে ছিল শুধু একটি স্লোগান, শিক্ষামন্ত্রীর পদত্যাগ। একটি মন্তব্য থেকে শুরু, একটি পরীক্ষার অভিযোগে গতি, আর আজ তা পৌঁছে গেছে সংসদের দরজায়। শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে শুরু হওয়া এই আন্দোলন এখন কোন পথে যাবে, এটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। কারণ দিল্লির রাস্তায় আজ শুধু একটি বিক্ষোভ হয়নি, শোনা গেছে এক প্রজন্মের জমে থাকা ক্ষোভের আওয়াজ।